হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 5:30। আর ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে বাইরে এসে বাইরের অবস্থাটা দেখে একেবারে মাথায় হাত। কারণ কাল রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে যে দেখো চারিদিকের অবস্থাটা দেখেই বুঝতে পারছো কী পরিমাণে নোংরা হয়েছে, মানে পাতা পড়ে। আর আমাদের বাড়ির ওই পেছন দিকে না লম্বু গাছ যেগুলো হয় তার বাগান রয়েছে, তারপরে আম বাগান এইসব রয়েছে, তো প্রচুর গাছপালা। তো একটু হাওয়া বাতাস হলেই না একদম পাতা পড়ে পুরো ভর্তি হয়ে যায়। তো কি আর করা যাবে, যদিও বাইরেটা মানে আমরা ঝাড় দিই না, মাই দেয়, তবে মার একটু কষ্ট হয়ে যায় এই ঝড় বৃষ্টি হলে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখলাম আর ওই যে দেখতেই পাচ্ছ পেছন গেটটা খুলেও এই যে দেখলাম কি অবস্থা চারিদিকে। তারপরে এবার ছাদে যাব। ছাদে আমার প্রত্যেকদিন সকালে মানে বেশ কিছুদিন ধরে আমার রুটিনে একটা কাজ অ্যাড করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। তো এই যে ছাদে এসেছে, আর ছাদে এসেই তোমার আমার মানে কি বলবো, প্রত্যেক দিন কিছু পাখি আসে ছাদে, যাদেরকে আমি খাবার দেওয়া স্টার্ট করেছি। তো সেটাই এখন চলে এসেছি। তো দেখো ওরা ছাদে এসে কিন্তু ঘোরাঘুরি করছে, তবে খাবার দিতে দিতে বেশ একটা থেকে অনেকগুলো চলে আসছে, দেখতেই পাচ্ছ। আর এই মোমেন্টটা মানে একদম এত সুন্দর লাগে, মানে ভীষণ ভালো লাগে যখন একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এরকমভাবে আসতে থাকে পাখিগুলো। তো ওরা বেশ সুন্দর মানে আনন্দে খাবারগুলো খায়। আর সকালবেলায় বুঝতে পারছো ঠান্ডা বাতাস ছাদে উঠলেই, আর এই সময় ভীষণ ভালো লাগে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে মানে 6টা মতো, আর 6টার সময় উঠেছি। আর আগের মানে উঠেছি বলতে কি ছাদে আসলাম। আর আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা ভীষণ ঠান্ডা রয়েছে, এখন বেশ ভালো লাগছে। আর দেখো কতগুলো পাখি চলে এসেছে, পায়রা, শালিক, আস্তে আস্তে আরও আসবে। তবে আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তবে ওরা উড়ে চলে যাবে। তা এখন খাবারটা দিয়ে নিচে নামবো। তো দেখলাম সিঁড়িটাও ভীষণ নোংরা হয়ে গেছে, পাতা টাতা পড়েছে, আর অনেক দিন ধরে ঝাড়ও দেওয়া হয় না। তো সেই কারণে ভাবলাম যে সিঁড়িটা ঝাড় দিয়ে একেবারে নিচে নামিয়ে দুয়ারে জলটা দিয়ে তারপরে ঘরের কাজগুলো শুরু করব। তো এখন সেটাই শুরু করছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো ঝটপট সিঁড়িটা ঝাড় দিয়ে নিই। আর পাতা যা পড়েছে ধুলোটাও হয়েছে। আর আমাদের সিঁড়িঘরের মানে এই যে ছাদটা মানে সরি মানে গেটটা নেই, তো তো সেই কারণেই ধুলো মানে তারপরে তোমার পাতা টাতা ঝড় বৃষ্টি হলে এগুলো ঢুকে যায়, মানে জলের সাপোর্টও চলে আসে। তো গেটটা খুব তাড়াতাড়ি করা হবে, তো দেখা যাক কতদিনে করতে পারছি। তো চলো আমি কাজগুলো ঝটপট করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সিঁড়ি থেকে পুরো একদম নিচ পর্যন্ত ঝাড় দিয়ে এই যে এখন দুয়ারে জলটাও দিয়ে নিয়েছি। আর আমাদের এই যে সিঁড়ি 5টা সিঁড়ি বেয়ে আমাদের কিন্তু ঘরে উঠতে হয়, কারণ আমাদের বাড়িটা না ছাদ মানে কি বলবো, ছাদ বলছি, রাস্তা থেকে অনেকটাই নিচু, যেহেতু আমাদের জমিটা। তো সেই কারণে রাস্তা লেবেল করে ঘর করতে না অনেকটা উঁচু করে করতে হয়েছে ভিতটা, কারণ আমাদের পুরো মানে এক মানুষ পর্যন্ত ভিতটা করা হয়েছে। তো সেই কারণে 6টা সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরে। তো নিচে আমাদের স্টোর করা হয়েছে, তো সেই কারণে তোমার নিচটা পুরোটাই ওইভাবে ধুয়ে দিতে হয়। তো তারপরে এখন এই যে ঘরে আসলাম। আর আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তার কারণে ঠান্ডা ঠান্ডাই ছিল দিনটা, তো সেই কারণে মশারি টাঙিয়ে ঘুমিয়েছি। আর কদিন ধরে এমন গরম পড়লো যে মশারি টাঙিয়ে মানে ফ্যানের বাতাসটা ভেতরে যাচ্ছে না, এত মানে গরমে সেই ছটপট ছটপট করতে হচ্ছিলো রাত্রেবেলায়। তো সেই কারণে মশারি টাঙানো বন্ধই করে দিয়েছি। তো কালকে ঠান্ডা ওয়েদারের জন্য আবার হচ্ছে মশারিটা টাঙিয়ে ঘুমিয়েছি। আর এমনিতে অল আউট জ্বালিয়ে দিই, তো সেই কারণে। তো এখন মামাম দেখো ঘুমিয়ে রয়েছে, ও ওঠেনি, ওর উঠতে অনেক লেট।
সবে এখন 6:30 6:45 বাজে, ও এখন উঠবে না, প্রায় 8টার দিক করে উঠবে। তো আমি ভাবলাম যে না বিছানা বালিশগুলো একটু ভালো করে গুছিয়ে রাখি, আর ও উঠলে তারপরেই হচ্ছে বিছানাটা গোছাবো। আর বাইরে দিয়ে খুব সুন্দর বাতাসও দিচ্ছে আজকে, জানি না আজকে আবার ঝড় বৃষ্টি হবে কি না, তো দেখা যাক কী হচ্ছে। আর একটা কথা বলো তো বন্ধুরা, তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, যারা আমার ভিডিওটা দেখবা এই ব্লগটা তারা কিন্তু আমাকে কমেন্টে উত্তর দিয়ে যাবে, ঠিক আছে? কথাটা হচ্ছে এটাই, এটা আমার প্রশ্নও বলতে পারো তোমাদের কাছে। আচ্ছা, ছেলেরা বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পর সত্যিই কি পাল্টে যায়? এটা কি সত্যিই মানে মনে হয়? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে পাল্টে যায় না, সেটা আমার যেটা মনে হয় যে হয়তো তাদের দায়িত্বটা বেড়ে যায়, রেসপন্সিবিলিটি বেড়ে যায়, হয়তো একটু কেয়ারিং হয়ে যায়, বা সঠিকভাবে সঠিক দায়িত্ব কর্তব্য পালন করতে শিখে যায় অনেকে, অনেকে আবার শেখে না। ধরো বিয়ের আগে একটা ছেলে যে সত্যি মানে ভালো, তার কোনো তুলনা নেই, যে মায়ের সব কথা শোনে, প্লাস হচ্ছে তোমার মায়ের হাতে হাত লাগিয়ে সব কাজে সাহায্য করে দেয়, সেই ছেলে তখন মায়ের কাছে ভীষণ ভালো, মানে তার মতো ছেলে আর এই পৃথিবীতে একটাও পাওয়া যায় না। কিন্তু সেই ছেলে যখন বিয়ের পর সেই কাজগুলোই মানে তার ওয়াইফের প্রতি করে, ধরো কোনো কাজে হেল্প করে দিল, তাকে মানে হাতে হাত লাগিয়ে সব কাজগুলো মানে গুছিয়ে করতে সাহায্য করলো, না পারা কাজগুলোকে শিখিয়ে দিল, বা তোমার যেটা জানে না সেটা জানিয়ে দিল, তখন কি সে সত্যিই মানে বউয়ের কী বলবো, বউ পাগল হয়ে যায়? এটা কি সত্যিই তোমাদের মনে হয় বলো তো? না, আমার তো সেটা মনে হয় না, এটা আমার তোমাদের কাছে প্রশ্ন, তোমরা আমাকে উত্তরটা জানাবে। আমার পার্সোনালি যেটা মনে হয়, ছেলেটা সত্যি সে ভীষণ ভালো, এবং সে মায়ের প্রতি বা বউয়ের প্রতি বা প্রত্যেকটা মানুষের প্রতি তার কী বলবো দায়িত্ব কর্তব্য বা রেসপন্সিবিলিটি সে সঠিকভাবে পালন করতে জানে, এবং সেটাই সে করার চেষ্টা করে। তার জন্য তাকে কখনোই মানে এটা বলা উচিত নয় যে সে বউ পাগল, বা আগে এরকম ছিল না, হঠাৎ সে বউয়ের কথায় ওঠে আর বসে, এগুলো কিন্তু তার গায়ে দোষ আরোপ করাটা কিন্তু একেবারে উচিত নয়, আমার যেটা মনে হয়। তো তোমাদের কার কী মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই কথাটা যখন আমি শুনি, এটা আমার ক্ষেত্রেও হয়েছে অনেকটাই, তো তাই আমি তোমাদেরকে হঠাৎ আজকে মনে পড়লো, তাই আমি জিজ্ঞেস করলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যিই কি এরকমটা হয়? আমার মনেও কিন্তু কৌতূহল অনেক। বিয়ে করলে নাকি বউয়ের প্রতি ভালোবাসাটা বেড়ে যায় আর মায়ের প্রতি ভালোবাসাটা কমে যায়। এটা কখনো কি সম্ভব? মায়ের জায়গা আলাদা, মায়ের জায়গায় মা, আর বউয়ের জায়গায় বউ, ছেলে মেয়ের জায়গায় ছেলে মেয়ে, তাই না? প্রত্যেকের প্রতি মানে তার ভালোবাসা একই রকম থাকে, কিন্তু মানে যে যার মতো করে সেটা ভেবে নেয়। তো যাই হোক, প্রশ্নটার উত্তর দিও। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাগুলো বলে দিই একবার ঝটপট করে। ওখানে ভাত করেছি মুসুর ডাল, আলু পটলের তরকারি, আর করেছি ভেন্ডি দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর এই যে ডাল সেদ্ধ করার সময় ডালটা একটু তুলে রেখেছি, সেদ্ধ খাবো তাই। আর হাঁড়িতে তো দুধ রয়েছে। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো এখন সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই নিয়ে এসে এখন ভাঁজ করতে বসে গেছি। তো রোদটা খুব একটা নেই, তবে গরমটা ভীষণ ধরেছে জানো, মানে একদম গুমোট গরম পড়ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামতে পারে আজকে। এখন তো আর ওই বিকেলে যে একটু বেরোবো ভাবছি, বিকেল হলেই মানে এখনকার দিনে বিকেলের আর ভরসা নেই, কারণ বিকেল হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সেই কারণে যত কাজ থাকে সকাল সকাল করে নেওয়াই ভালো। তবে যে মানে যখন যেটা কাজ তখন তো করতে হবে বলো। তো দেখা যাক ঝড় বৃষ্টি হচ্ছে কি না, বিকেলে একটুখানি বেরোনোর আছে, বেরোলে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা মতো। চাটা খেয়ে এই যে রেডি হয়ে গেছি। দুপুরে তো বললাম তোমাদেরকে যে বিকেলে একটুখানি বেরোনোর আছে, তবে বেরোনোর আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তবে তোমাদের দাদাভাই আজকে ছুটিতে বাড়িতে রয়েছে, রাত্রে নাইট শিফটে ছুটি নিয়েছে আজকে, তো বাড়িতে আছে। তো বললাম যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। অনেক দিন মন্দিরে যাওয়া হয় না, কারণ সন্ধ্যা আরতিটা দেখতে আগে প্রায় যেতাম, প্রায় বলতে শনি মঙ্গলবার করে। তো এখন যেহেতু তোমাদের দাদাভাই নাইট শিফটে কাজ নিয়েছে, তো বাড়িতে থাকতে পায় না, তো সেই কারণে অনেক জায়গায় যাওয়া হয় না। কি করব বলো, ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো সেই কারণে তো ফাইনালি এখন দেখো আমরা মায়ের কাছে চলে এসেছি। মায়ের দর্শন এতটা মনে শান্তি লাগছে, এত ভালো লাগছে মন্দিরে এসে, বলার মতো নয়। তো সেটা বলে প্রকাশ করা যায় না। মায়ের প্রতি ভালোবাসা থাকলে কি যে শান্তি পাওয়া যায়, সেটা কাউকে বলে বোঝানো সম্ভব নয়, সেটা একমাত্র অনুভবই করা যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার উত্তরটা দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।